আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। আজকে চলে আসছি মূলত গরু দেখতে এবং গরু নিতে। তো আসলে আগেই বলে নিই যে এই খামারটা বা এই স্থানটা বা লোকেশনটা কোথায়? তো এই লোকেশনটা হয়েছে আপনার টেন্ডি বাজার থেকে দক্ষিণ পাশে যেটা রাস্তা আছে ওই রাস্তাটা আসলেই সামনে দেখতে পারবেন যে গরুর খামারটা আছে। আসলে উনার নাম হইছে আপনার যার খামার উনার নাম হইছে আনোয়ার হোসাইন। এবং তার ফোন নম্বর, অ্যাড্রেস সব এই ভিডিওর মাঝে দিয়ে দিব। আপনারা চাইলে ফোন করবেন এবং তার সঙ্গে যোগাযোগ করে অ্যা গরু দামাদামি করে যদি পছন্দ হয় তাহলে নিতে পারেন। তো ওই পাশে এটা হলো এক শেড এবং ওই পাশেও আরেকটা শেড আছে। ওখানেও নিয়ে যাবো আপনাদেরকে। দেখতে থাকুন। মাশাআল্লাহ গরুগুলো অনেক সুন্দর এবং দেখার একটা বিষয়। এই গরুটা আসলে বাচ্চা হয়নি। বলছে ৮ মাস গাব এবং উনাকে বললাম যে কত হলে বিক্রি করবে। তো উনি বলছেন এই গরুটায় আসলে ১,৪০,০০০ ৪৫ দাম চাইছে এবং যদি আসে তাহলে কিছু কম বেশি করে রাখবে এবং এই পাশেও দেখতে পারছেন এই গরুটা আসলে মাশাআল্লাহ দেখতে অনেক সুন্দর বা আসলে গরুটা গাভী গরু ৮ মাস গাভী গরু এবং ওটারও দাম বলছে ১,৩১,০০০ বা ১,৩৫,০০০ এবং এই পাশে যে দেখতে পাচ্ছেন সুন্দর মাশাআল্লাহ এটাও গাভী। কিন এই খামারে আসলে গাভী গরু অনেক। আরো আসছে বলে আমাকে বলছে আগে যে আরো গরু আসবে। তো আসতে থাকো আমি পরে দেখে নেব। তো আপনারাও দেখতে থাকুন। আরো চলেন ওই খামারে নিয়ে যাই বা ওই শেডে নিয়ে যাই। তো আবারও বলছি জায়গাটা বা লোকেশনটা হয়েছে টেন্ডি বাজার থেকে যে চারিয়ালি আছে, এই চারিয়াল থেকে দক্ষিণ পাশে বা দক্ষিণ দিকে আসলেই উনার নাম বলে দিলে অ্যা যে কেউ দেখায় দিবে যে বাড়িটা, হ্যাঁ? লোকেশনটা দেখায় দিবে। তো চলুন ওই সেটি নিয়ে যাক। যারা গরু পালেন তারা তো জানেনই গরু একটা কি বস্তু। যারা খামার করেন বা পালেন। তো এই পাশে দেখি মাশাআল্লাহ অনেক সুন্দর গাভী আছে। তার সঙ্গে বাছুরও রয়েছে। আসলে এটা হইছে আপনার ৭-৮ দিন পরে বাচ্চা দিবে এবং অনেক গাখীরের কথা কইছে। ২০-২২ লিটারের কথা গাখীর কওয়া হইছে। মাঝেরটা আপনার বিক্রি করা হইছে। তো এটা ১০-১২ লিটার গাখীর বর্তমান হইতেছে এবং ওই পাশের গাভীটাও আ মানে ৮ মাস গাব। ওদিকে অনেক বাচ্চাও আছে। তো আমরা এখন যাবো তো উনার সঙ্গে সরাসরি কথা কওয়ার চেষ্টা করব। আপনারা দেখতে থাকুন। আজকে আসছি মূলত গরু দেখতে এবং টেন্ডি বাজার থেকে মানে বাজারের পাশে এগুলোতে পাওয়া যায়। তো আসছি সুন্দর মাসাল্লাহ অনেক গরু দেখছি এবং দেখতেও মাসাল্লাহ অনেক সুন্দর। তার সঙ্গে যদি কোনো ভাই বা বন্ধু কিনতে চান বা দেখতে চান তাহলে এ জায়গাতে আসবেন এবং ভিজিট করবেন। বিভিন্ন ধরনের গরু আছে, দামেও মিলবে, মাসাল্লাহ দেখতে অনেক সুন্দর হবে। তো আমি যেটা সিস্টেম করছি যে বর্তমান জেনারেশনে পড়াশোনার সঙ্গে যে ভালো ফেসিলিটি পাবেন তাও না, বা পড়াশোনা ভালো করলে যে চাকরি বা অন্য কিবা পাবেন সেটাও সম্ভব না। তো আমি স্বাবলম্বী হতে পারি। তো আমার উনি বলছিলেন গরু পাইলে লেখাপড়া করে যে খালি মানুষ স্বাবলম্বিতার পথ বাছন যায় তা কথা না। গরু পাইলেও মানুষের বহুত কিছু করানো যায়। আর গরুতে আজকে আমি লেখাপড়া করি নাই, কিন্তু লেখাপড়া বাচ্চা বাচ্চার ছেলে মেয়ে গরু লেখাপড়া করাইতেছি এই গরুটার উপরে নির্ভর করে। আর গরু পাইলে প্রত্যেক সপ্তাহে মোটামুটি আপনার ধরুন ১৫ বা ১৮-২০ হাজার টাকা একটা পাওয়া যায় গাখীরের থেকে। ওর থেকে আমি লেখাপড়া করাইতেছি কোনো আনবি না। আর এই গরু পাইলে আমি একটা স্বাবলম্বিতার পথ বাইসে নিচ্ছি আর কি। আসলে গরু বলে মানে পড়াশোনার পাশে যে গরু পাইলে মানে উন্নত বা স্বাবলম্বী হওয়া যায়, হ্যাঁ, এটা আসলে কেমন ভাবে এটা সম্ভব? এটা অরিজিনাল কথা। গরু মানে এই পাইলে বর্তমান জেনারেশনে অল্প পড়াশোনা করলে মানে নিজেকে মানে ভাইবা নেয় যে আমি একটা বড় মানুষ হয়ে গেছি। না 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 তা আসলে না। এই বিষয়টা কিরকম? গরু এই লেখাপড়া করে যে খালি বড় মানুষ হন যায় এটা কোনো কথা না। গরু পাইলে বা কৃষকই কাম করে মানুষ কিছু স্বাবলম্বিত হন যায়, তার মধ্যে কোনো ভুল নাই। তার ভিতরে আমি একটা বাইক নিয়েছি এই গরুর যেটা পালা। আমি এই গরুটাই পাইলে আল্লাহ আমার যথেষ্ট সুখী, যথেষ্ট সুন্দরভাবে আমি সংসারটা পরিচালনা করতেছি। আমার তাতে কোনো ধরনের অসুবিধা বা অভাব অনাটন দেখা দেয়নি। তো আজকের ভিডিও এখানেই ধন্যবাদ।